এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এখানে দেওয়া আছে এক্স মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে আমরা এটার বাম পাশে যা আছে এক্স মাইনাস এ, এটা যা আছে তাই রাখবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই যে মাইনাস মানটা, এই মাইনাস মানটা আমরা চাইলে সামনেও দিতে পারতাম, এখন আমরা সামনে দিচ্ছি না, এটা প্রশ্নের মধ্যে যেভাবে আসছে ওইভাবে। তাহলে এই মাইনাস মানটা যদি আমি বাম পাশে নিয়ে আসি, এটা কি হয়ে যাবে? প্লাস মান হয়ে যাবে, এক্স মাইনাস বি। আর এখানে হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে তুমি চাইলে ব্র্যাকেট ইউজ করতে পারো, নাহলে নাই। আর যেহেতু এই পাশে মানটা আমরা নিয়ে আসছি এখানে, তাহলে এটা 0 হয়ে গেল। এখন আমরা যদি লসাগু করি, তাহলে লসাগু পাচ্ছি কত? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। যেহেতু এটা ভাগ করলে আমাদের মান থাকবে 1, 1-এর সাথে এটা গুণ করলে এক্স মাইনাস এ, আর এখানে প্লাস, আবার এটা ভাগ করলে মানটা হয়ে যাচ্ছে 1, তাহলে ভাগফলটা 1 থাকলে এটার সাথে আবার গুণ করলে তাহলে এক্স মাইনাস বি ইকুয়াল টু কত? 0। বা আমাদের এখানে দেখো, এখানে পাচ্ছি আমরা হলো 2x মাইনাস এ মাইনাস বি আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু কত? 0। বা এখন যদি আমরা একটা দেখি, এটার সাথে এটা গুণ করে দিই আমরা, আর যদি গুণ করি তাহলে দেখা যাবে, আমি বাম পাশে মানটা রেখে দিই, 2x মাইনাস এ মাইনাস বি ইকুয়াল টু হলো কোনো শূন্যের সাথে কোনো সংখ্যা গুণ অথবা ভাগ করলে মানটা কি আসে আমাদের? 0। তাহলে আমাদের ডান পাশের মানটা কি আসবে? 0। বা আমাদের এখন যদি আমরা 2xটাকে এ পাশে রেখে দেই, আর এই মাইনাস মান দুটো যদি আমাদের ডান পাশে আমরা কি করে দেই, যদি পার করে দেই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই মাইনাস মানটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, এ প্লাস বি। বা এখানে এক্সের সাথে 2টা তার সহগটা কি আছে? গুণ অবস্থায় আছে। তাহলে এক্সের সহগ হলো কত? 2 গুণ অবস্থায় আছে, যেটা ওই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে হলো a প্লাস বি বাই 2, এইটাই হবে আমাদের এই প্রশ্নের অ্যান্সার।